আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি তা কোনো সাধারণ মানুষের বাড়ি নয়। কলকাতার এলগিন রোডের পাশে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন এই বাড়িটি ভারত মাতার শ্রেষ্ঠ পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর। শতাব্দীকাল পুরনো ঐতিহাসিক এই বাড়িটি 1947 সালে দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেছিলেন 1907 সালে। বর্তমানে এখানে রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো, যেখানে নেতাজির জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা হয়। এছাড়াও বাড়িটিকে মিউজিয়াম করে রাখা হয়েছে। এখানে নিচতলার ফটো তোলা বা ভিডিওগ্রাফি করার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় তলার মিউজিয়ামের কোনো রকম ছবি তোলা বা ভিডিও করার অনুমতি নেই। নিচতলার এই ঘরটিতে ঢুকেই প্রয়োজনীয় টিকিট কেটে নিতে হবে। এছাড়াও ঘরটিতে বিভিন্ন ধরনের বই, বিশেষত নেতাজিকে নিয়ে লেখা বিভিন্ন বই সাজানো রয়েছে এই ঘরটিতে। 1941 সালের জানুয়ারি মাসে ইংরেজ সরকার যখন নেতাজিকে গৃহবন্দী করে রাখে, তার 3 মাস পরে অর্থাৎ 16ই মার্চ গভীর রাতে শিশির কুমার বসু গাড়ি চালিয়ে নেতাজিকে এই বাড়ি থেকেই মহানিষ্ক্রমণের পথে গোমা স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। 3 তলা এই বাড়িটি বিংশ শতাব্দীর পুরনো ধাঁচে তৈরি। সামনে খোলা বারান্দা, নিচতলায় একটি বিশাল পুরনো গাড়ি রাখা আছে। ওয়ান্ডারার BLA 7169 নম্বরের এই গাড়িটি চালিয়েই সেদিন শিশির কুমার বসু নেতাজিকে গোমা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এরপর সোজা এগিয়ে গেলে একটি সিঁড়ি চোখে পড়বে, যা বাড়ির পেছনের অংশ। সিঁড়িটি দোতলা থেকে নিচে নেমে এসেছে। 16ই মার্চ সেই গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পেছন দিকে থাকা এই সিঁড়িটি বেয়েই নিচে নেমে আসেন এবং সিঁড়ির কাছেই রাখা ছিল ওই গাড়িটি। তারপর এই গাড়িটি চড়েই তিনি হাওড়া ব্রিজ পেরিয়ে কলকাতা ছেড়ে চলে যান। যেহেতু বাড়িটির শুধু নিচ তলার ভিডিও করার অনুমতি আছে, কিন্তু ওপরের দোতলা ও 3 তলার কোনো অনুমতি নেই,
তাই আমি ওপরে কি আছে তার একটু বর্ণনা দিয়ে দিচ্ছি। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই প্রথমের ঘরটি নেতাজির শোবার ঘর। 1941 সালের জানুয়ারিতে তিনি চলে যাওয়ার সময় ঘরটি যেমন ছিল ঠিক সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। এই ঘরে রাখা আছে নেতাজির ব্যবহৃত অতি সাধারণ ধাঁচে নির্মিত একটি খাট, তার রেখে যাওয়া জামা কাপড়, জুতো, সুটকেস, ঔষধ ইত্যাদি। এখানে পায়ের ছাপ আঁকা রয়েছে, যা তার অন্তর্ধানের পথ নির্দেশ করেছে। পায়ের ছাপ নেমে গেছে পেছনের সিঁড়ি দিয়ে নিচের তলায়। তৃতীয় তলার কক্ষগুলোতে নেতাজির জীবনের ধারা ক্রমে বিভিন্ন ছবি, তথ্য ও ব্যক্তিগত জিনিসে সজ্জিত রয়েছে। তার ব্যবহৃত ইউনিফর্ম, চাদর, পাঞ্জাবি, ওভারকোট, মিলিটারি বুট, ধুতি, চাদর, এসব জিনিস এবং প্রায় 100 খানেক চিঠি সেই সব ঘরগুলিতে সাজানো রয়েছে। ভবনের পেছনের আরেকটি খোলা বারান্দা দিয়ে পরের ঘরে যেতেই চোখে পড়বে নেতাজির বৈঠকখানা। ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতি থাকাকালীন 1938 ও 1939 সালে নেতাজি এই ঘরে বসতেন ও সকলের সাথে দেখা করতেন। এখানে আছে তার ব্যবহৃত টেবিল, বইয়ের তাক ইত্যাদি। 1943 সালের 8ই ফেব্রুয়ারি মেজদাদা শরৎচন্দ্র বসুকে লেখা একটি চিঠির মর্মস্পর্শী বাক্যগুলি পড়লে এখনও যে কারো চোখ দিয়ে জল নামতে বাধ্য। এই চিঠিটি দেখতে পাওয়া যাবে এই বাড়িটিতে এলেই। সালের 16ই মার্চ গভীর রাতে সুভাষ এই বাড়ি ছেড়েছিলেন দেশ স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সুভাষ আর বাড়ি ফেরেনি কোনোদিনও।